যাও যাও, আমি আমার দুস্তের খাতিরে ওই সমস্ত বান্দার বান্দিকেও জান্নাতি ঘোষণা করে দিলাম। এবার আল্লাহর নবীকে বললেন, আগো নবীজি, এবং আপনি তেলাওয়াত করুন, আপনার আবদার আমি পূরণ করেছি। এবার আল্লাহর নবী তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? আল্লাহর নবী তেলাওয়াত করবেন ইয়াসিন, আল্লাহু আকবার, ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে আল্লাহর নবী তেলাওয়াত করতে থাকবেন। জান্নাতের সবাই আনন্দিত হয়ে যাবে, লাফাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে বলবে, আরে জান্নাতবাসীরা তোমরা কেন লাফাইতেছ? জান্নাতবাসীরা বলবে, আগো প্রভু, দুনিয়াতে কত কণ্ঠ আমরা শুনেছি, দুনিয়াতে আমরা কত মধুর কণ্ঠে তেলাওয়াত শুনেছি, গান শুনেছি, এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত কোনদিন শুনি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি তো তেলাওয়াত করেছেন, আপনাকে তেলাওয়াত করার সুযোগ দেওয়া হয়েছে, এবার তো আমি তেলাওয়াত করব। আরে জান্নাতীরা, আমি যে কণ্ঠ তাদেরকে দান করলাম, তাদের কণ্ঠ যদি তোমরা শুনে বলো এত সুন্দর, আমি এখন নিজে তাদেরকে কণ্ঠ দান করলাম, আমি এখন তেলাওয়াত করাবো। শেষমেশ সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাইবে। কি তেলাওয়াত করবে? আমরা দুনিয়াতে শুনেছি, আমরা যখন তেলাওয়াত করি, আমরা তেলাওয়াত করি আর রহমান, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান বলে তেলাওয়াত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনার রহমান আল্লামাল কুরআন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে করে আমাদের সমস্ত জান্নাতবাসীকে শোনাবেন। আমরা জান্নাতে যাইতে চাই, যদি জান্নাতে যাইতে হয় তাহলে আল্লাহর কি করতে হবে? আল্লাহর কাজ করতে হবে, নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করতে হবে। এবার আসুন, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে তো? আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছে আমার ইবাদতের জন্য, আবার যখন তোমরা দুনিয়া থেকে প্রত্যাবর্তন